ভিয়েতনামে সাপা আসলে এই ক্যাটক্যাট ভিলেজটা কোনোভাবেই মিস করবেন না। পুরো ভিলেজটা এতটাই সুন্দর এবং এর প্রত্যেকটা স্পট এতটাই ফ্রেমিং যে সমস্ত কিছু আপনি ক্যামেরাবন্দি করতে করতে হাঁপিয়ে পড়বেন। এই গ্রামে মূলত ব্ল্যাক হমং উপজাতির মানুষেরা বসবাস করেন। এটি সাপার অন্যতম প্রাচীন একটি জাতিগোষ্ঠী। এখানে আসলে আপনি খেয়াল করে থাকবেন এখানকার স্থানীয় বাসিন্দারা এক ধরনের গাঢ় নীল বা কালো রঙের ঐতিহ্যবাহী পোশাক পরেন। এই কাপড়ের রং তারা তৈরি করেন সম্পূর্ণ প্রাকৃতিক নীল গাছ থেকে। এই হমং জাতির মানুষেরা যুগ যুগ ধরে পাহাড়ের গায়ে ধাপ কেটে চাষাবাদ করে আসছে। এই গ্রামের মানুষেরা তাঁত বোনা, রূপার গয়না তৈরি করা, কাঠ ও বাঁশের জিনিস তৈরিতে অত্যন্ত দক্ষ। গ্রামে ঢোকার সময় যে দোকানগুলো দেখা গেছিল সেগুলোর বেশিরভাগ জিনিসই তাদের নিজেদের হাতে বানানো। এখানকার বাড়িগুলো মূলত কাঠ ও বাঁশ দিয়ে তৈরি। আর বাড়িগুলোর বৈশিষ্ট্য হলো এই বাড়িগুলোতে 3টে করে দরজা থাকে, আর শুধুমাত্র প্রধান দরজাটি কোনো উৎসব বা বিয়ে পারপাসই খোলা হয়। এই গ্রামটা শুধু দেখতে সুন্দর নয়, এর ইতিহাস, সংস্কৃতি সব কিছুই খুবই আকর্ষণীয়। এখানে যে বাড়িগুলো শুধু বা পাহাড়ের রাস্তাগুলো সুন্দর তাই নয়, প্রকৃতিও এখানে তার সবটুকু দিয়ে ভরে সাজিয়েছে। রয়েছে একটা খুব সুন্দর ট্রি হাউস যেখান থেকে আপনারা ফটো সেশনও করতে পারবেন। ওয়াটারফলের এনার্জিকে কাজে লাগানোর জন্য রয়েছে পাওয়ার হাউস। ওয়াটারফল থেকে বেরোনো জল যতটা স্বচ্ছ এবং ঠান্ডা, এই জলপ্রপাতের আওয়াজটা ততটাই সুদিং। এখানকার প্রত্যেকটা গাছ এতটা সুন্দর, পুরো আনরিয়েল মনে হয়। আর বিভিন্ন গাছের যে ফুল পাতাগুলো রয়েছে এত সুন্দর যে পুরো আর্টিফিশিয়াল মনে হচ্ছিল। যেমনি তার রং তেমনি দেখতে সুন্দর, পুরোটাই আমার কাছে পুরো আর্টিফিশিয়াল মনে হচ্ছিল। অথচ প্রত্যেকটা ফুল পাতা ছিল একদমই রিয়েল। এই ভিলেজের চারিদিকে ফটো সেশন করার জন্য প্রচুর জায়গা রয়েছে ঘোড়া, বিভিন্ন রকমের দোলনা, প্যাগোডা, আর রয়েছে অফুরন্ত নেচার বিউটি। প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে পুরো জায়গা এক্সপ্লোর করার পর সামান্য কিছু রিফ্রেশমেন্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্পট এক্সপ্লোর করতে।